গুড মর্নিং এভরিওয়ান। বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল চ্যাপ্টারটি আমরা করছিলাম। বর্ণনামূলক প্রশ্নাবলী 3 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে তার 30 অবধি কমপ্লিট করেছিলাম। এই ভিডিওতে তার পরবর্তী আমরা বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব এবং যেগুলো বাকি থাকবে সেগুলো তোমরা বাড়িতে করে নেবে, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস দেরি না করে শুরু করি। তো দেখো, ইন্টিগ্রাল অফ সাম স্পেশাল ফর্ম অফ ফাংশন অর্থাৎ কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল চ্যাপ্টারটিতে আমরা ত্রিগোনোমেট্রিক ফাংশনের ইন্টিগ্রেশনগুলো কীভাবে করতে হয় সেই কনসেপ্ট সহ আমরা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারগুলো আলোচনা অলরেডি করেছি। তার সাথে আমরা অনুশীলনের বেশ কয়েকটা কোশ্চেনও কিন্তু আমরা দুটি ভিডিওর মাধ্যমে কমপ্লিট করেছি। আজকে আমরা অ্যালজেব্রিক ফাংশনের ইন্টিগ্রেশনগুলো কীভাবে করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। ওকে, এখানে যেমন দেখো, মান নির্ণয় করো ইন্টিগ্রেশন px প্লাস কিউ বাই ex প্লাস বি ইন্টু lx প্লাস এম ইন্টু ডিএক্স। তাহলে এইরকমভাবে যদি আমাদেরকে ইন্টিগ্রেশন দিয়ে বলে যে মান নির্ণয় করো, তাহলে এই ইন্টিগ্রেশনগুলো কীভাবে করব সেই একটি নতুন প্রসেস সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানবো, ঠিক আছে? তো এইরকমভাবে তোমাদের যদি ইন্টিগ্রেশন করতে দেয়, এরকম ফর্মেটে দেয়, তাহলে আমরা কীভাবে ইন্টিগ্রেশনগুলো করবে তার জন্য তোমাদেরকে দু তিনটি জিনিস একটু মাথায় ঢোকাতে হবে। যেমন 1 নম্বরে আমি যদি বলি যে আমাকে ইন্টিগ্রেশন যেটা করতে দেবে সেটা যদি এইরকম আকারে দেয়, অর্থাৎ বৈজিক মূলদ ভগ্নাংশ আকারে কিন্তু দেওয়া থাকতে হবে, অর্থাৎ যেখানে লব থাকবে এবং হর থাকবে। তাহলে 1 নম্বর কি আমাদেরকে কন্ডিশন কি, এটা মূলদ ভগ্নাংশের আকারে কিন্তু দেওয়া থাকতে হবে। 1 নম্বর কন্ডিশন, কিছুগুলো কন্ডিশন আমাদেরকে স্যাটিসফাই করতে হবে। তাহলে আমাদের একটা প্রসেস শিখবো, সেই প্রসেস যে আমরা কিন্তু এই ফর্মেটে সমস্ত ইন্টিগ্রেশনগুলো আমরা খুব সহজেই করতে পারবো, ঠিক আছে? তাহলে 1 নম্বর কী বললাম, যে মূলত ভগ্নাংশের আকার কিন্তু দেওয়া থাকতে হবে, অর্থাৎ লব থাকবে এবং হর থাকবে, ঠিক আছে? 2 নম্বর, লবের ঘাত হরের থেকে কম হতে হবে। এখানে তুমি লক্ষ্য করে দেখো, ওপরে যেটা লব রয়েছে সেই লবে চলের ডিগ্রি তুমি দেখো 1, তাই না? এক্সের পাওয়ার 1 রয়েছে। নিচে তুমি দেখো যদি এটা গুণ করি না, তাহলে এক্স স্কোয়ার পাবে, তাহলে হরের ডিগ্রি কত হচ্ছে, 2 হচ্ছে, তাই না? তাহলে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে লবের যে ঘাতটা, ঠিক আছে, এই লবের ঘাতটা কিন্তু হরের তুলনায় কম হতে হবে, ঠিক আছে? যদি সমান সমান হয়ে যায় তাহলে কিন্তু ইন্টিগ্রেশন করতে আমরা পারবো না, ঠিক আছে? তাহলে অবশ্যই কিন্তু হরের পাওয়ার বেশি হতে হবে তুলনামূলক লবের ডিগ্রির তুলনায়, ঠিক আছে? আচ্ছা, এবার উপরে যদি 1 কম থাকে নিচে 1 বেশি থাকে কোনো অসুবিধা নেই। উপরে যদি 2 কম থাকে নিচে 2 বেশি থাকে তবু ঠিক আছে, কিন্তু উপরে বেশি হওয়া কিন্তু চলবে না। উপরে সবসময় ডিগ্রি কম হবে এবং হরের ডিগ্রি সবসময় বেশি হতে হবে, ঠিক আছে? 3 নম্বর কন্ডিশন কি? 3 নম্বর কন্ডিশন হচ্ছে হরে যে রাশিটা আমার দেওয়া থাকবে, হরের রাশিটিকে মানে হরে যে রাশিটা দেওয়া থাকবে সেই রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করা যেতে হবে, মানে সেটাকে অবশ্যই এক ঘাত উৎপাদক বিশ্লেষণ করা যেতে হবে, ঠিক আছে? তাহলে হরের রাশিটিকে চলের কয়েকটি এক ঘাত উৎপাদকে বিশ্লেষণ করা যেতে হবে। তাহলে 3 নম্বর কন্ডিশন কি দেখলাম? 3 নম্বর কন্ডিশন যেটা দেখলাম তা হচ্ছে যে হরে আমাকে যে রাশিটা দেওয়া থাকবে সেটা কিন্তু ফ্যাক্টরাইজ করা যেতে হবে, মানে ফ্যাক্টরাইজ করা যেমন যায় সেরকম কিন্তু হতে হবে। সেটা এক ঘাত উৎপাদক বিশ্লেষণ কিন্তু অবশ্যই করা যেতে হবে, বা যদি যাওয়া যায় তবেই কিন্তু আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে এই 3টা সমীকরণ, 3টা কন্ডিশন তোমাকে মাথায় রাখতে হবে। 1 নম্বর কন্ডিশন কি, মূলত ভগ্নাংশের আকারে দেওয়া থাকতে হবে। লবের ঘাতটা কিন্তু হরের ঘাতের তুলনায় সবসময় কিন্তু কম হতে হবে, ডিগ্রিটা কম হতে হবে। 3 নম্বর কি বলা হলো, যে হরে যে আমরা রাশি দিয়ে থাকবো সেটা কিন্তু অবশ্যই ফ্যাক্টরাইজ করা যেমন যায় সেরকম রাশি হতে হবে, ঠিক আছে? তাহলে যদি এই 3টা কন্ডিশনে স্যাটিসফাই হয় তাহলে আমরা ইন্টিগ্রেশনগুলো কীভাবে করব, ঠিক আছে? সেটা আমাদের কিন্তু এই ভিডিওতে আমরা জানবো, ঠিক আছে? তো আমরা ওই সমাকলটিকে বা যেটা ইন্টিগ্রেশন করতে হবে সেটাকে আংশিক ভগ্নাংশের সমষ্টি আকারে, ঠিক আছে? আংশিক ভগ্নাংশের সমষ্টি আকারে আমরা কিন্তু মানটা নির্ণয় করতে হবে, ওকে? তো কীভাবে আমরা নির্ণয় করব সেটা আমি তোমাদের সরাসরি অনুশীলনের যে কোশ্চেনগুলো রয়েছে সেই একটা কোশ্চেনকে ধরেই তোমাদেরকে আমি এক্সপ্লেন করে বোঝাচ্ছি, ওকে? তো চলো একটা কোশ্চেন লেখা যাক। তো দেখো, তোমাদের বইতে 3 মার্কসের যে বর্ণনামূলক প্রশ্নগুলি রয়েছে তার 31 নম্বর কোশ্চেন আমি এখানে লিখে রেখেছি। ইন্টিগ্রেশন x বাই x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1 ইন্টু ডিএক্স। দেখো তো এখানে আমার কন্ডিশনগুলোকে স্যাটিসফাই হচ্ছে। মূলত ভগ্নাংশের আকারে তো অবশ্যই দেওয়া আছে, লব আছে, হর আছে, কোনো অসুবিধা নেই। লবের ঘাত হরের ঘাতের থেকে কম হতে হবে, তাহলে লবে ডিগ্রি 1 রয়েছে, হরের ডিগ্রি গুণ করলে তুমি 2 পাবে, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে। হরের রাশিটিকে চলের কয়েকটা একঘাত উৎপাদক বিশ্লেষণ করা যেতে হবে, তো দেখতে পাচ্ছি যে ফ্যাক্টরাইজ করাই রয়েছে, তাহলে অসুবিধা নেই। তাহলে 3টি শর্তই কিন্তু এখন স্যাটিসফাই হচ্ছে। তাহলে ইন্টিগ্রেশনটা আমি যেভাবে তোমাদেরকে বলবো, ঠিক আছে, এই ফর্মেট থাকলে আমি যেভাবে তোমাদেরকে করতে হয় এটা আজকে শেখাবো, সেটা কিন্তু অবশ্যই তোমরা ঠিকঠাক করে বোঝো এবং খুবই ইজি একটা প্রসেস,
ঠিক আছে, দেখো কীভাবে ইন্টিগ্রেশনগুলো করতে হয়। তাহলে আমি তোমাদেরকে বললাম যে এরকমভাবে যদি দেওয়া থাকে তাহলে সমাকলটিকে কয়েকটা আংশিক ভগ্নাংশের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে, তারপরে ইন্টিগ্রেশন করে আমাদেরকে ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা চাইছে সেই ভ্যালুটা আমরা বের করতে হবে। ওকে, তো দেখো কীভাবে। প্রথমে আমরা এই যে ভগ্নাংশটি রয়েছে সেটা আমরা লিখে নেব x বাই এক্স প্লাস ওয়ান ইন্টু 2x প্লাস ওয়ান, ঠিক আছে, ইকুয়ালস টু a বাই x প্লাস ওয়ান প্লাস b বাই 2x প্লাস ওয়ান। এইরকমভাবে আমরা কিন্তু দুটি আংশিক ভগ্নাংশের সমষ্টিরূপে প্রকাশ করব। ওকে, এখন এটাকে তুমি যদি লসাগু করে নাও তাহলে x প্লাস ওয়ান ইন্টু 2x প্লাস ওয়ান, আর এখানে হবে a ইন্টু 2x প্লাস ওয়ান প্লাস b ইন্টু এক্স প্লাস ওয়ান। ওকে, এখন এটাকে তুমি ধরো 1 নম্বর সমীকরণ নাম দিলে, ঠিক আছে। এখন যেহেতু তুমি দেখতে পাচ্ছ 1 নম্বর সমীকরণটা একটি অভেদ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা লিখা যায় x বাই, মানে এটা x বাই এক্স প্লাস ওয়ান ইন্টু 2x প্লাস ওয়ান, এটা সমান এটা a ইন্টু 2x প্লাস ওয়ান প্লাস b ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু 2x প্লাস ওয়ান। যেহেতু অভেদ তাহলে এটা আমি লিখতেই পারি। আবার এখান থেকে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি x সমান পাই a ইন্টু 2x প্লাস ওয়ান ইন্টু b ইন্টু এক্স প্লাস ওয়ান। অভেদ যেহেতু, তাহলে এটা যদি আমি কম্পেয়ার করি তাহলে x সমান এটা লিখতে পারি, আবার এটা তো ইকুয়াল হয়ে রয়েছে তাহলে এটা সমান এটা লেখা যায়। এটাকে ধরো আমি 2 নম্বর সমীকরণ নাম দিলাম, ঠিক আছে। তাহলে আমরা কী করলাম, প্রথমে আমরা এই ভগ্নাংশটি লিখলাম এখানে, সেটাকে দুটি আংশিক ভগ্নাংশের সমষ্টিরূপে প্রকাশ করলাম, a বাই এটা, b বাই এই যে রাশিমালা রয়েছে এটা। এরপরে লসাগু করে আমরা দেখলাম সেটাকে 1 নম্বর সমীকরণ, যেহেতু অভেদ তাহলে এটার সাথে আমরা এটা সমান করলাম, দিয়ে কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি x সমান কিন্তু আমরা এটা পাচ্ছি বা পাই, এটাকে আমি 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এরপরে তোমাকে x এর দুটো ভ্যালু পুট করতে হবে। ধরো x প্লাস ওয়ান যেটা রয়েছে ফ্যাক্টরাইজ করে, তাহলে x প্লাস ওয়ান সমান 0 করতে হবে, তাহলে এখান থেকে তুমি x এর মান কত পাবে -1, তাহলে একবার তোমাকে সমস্ত উভয় পক্ষে x এর মান -1 পুট করতে হবে, ঠিক আছে। আবার এখানে 2x প্লাস ওয়ান সমান একবার 0 করবে, তাহলে x সমান কত পাবে -1/2, তাহলে এই মানটা পুট করলে তুমি x এর পরিবর্তে তোমাকে এই মানটা আবার কিন্তু পুট করতে হবে, তাহলে সেখান থেকে পুট করলে তুমি a এবং b এর ভ্যালুগুলো পেয়ে যাবে। ওকে, তো চলো মানগুলো পুট করা যাক। তাহলে x ইকুয়ালস টু -1, এটা লিখে দাও 2 নম্বর সমীকরণে। হ্যাঁ, 2 নম্বরে x ইকুয়ালস টু -1 বসিয়ে পাই। তাহলে এখানে -1 থাকলো, এখানে a ইন্টু -1 পুট করলে কত হবে, 2 ইন্টু -2 প্লাস 1 মানে -1 নাকি, আর এখান থেকে -1 পুট করলে -1 প্লাস 1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এটা 0 ইন্টু b অর্থাৎ 0 হয়ে যাচ্ছে, তাহলে এই টার্মসটা থাকছে না, তাহলে এখান থেকে আমি পাচ্ছি -1 ইকুয়ালস টু -a। তাহলে এখান থেকে আমরা e সমান কত পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে দেখো x এর মান -1 পুট করে আমরা e সমান 1 পাচ্ছি। একই রকমভাবে আবার 2 নম্বর সমীকরণে x সমান -1/2 বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে -1/2 x এর পরিবর্তে বসাও, তাহলে এখানে -1/2, তাহলে a ইন্টু 2 ইন্টু -1/2 প্লাস 1 প্লাস b ইন্টু -1/2 প্লাস 1। ওকে, 2 ক্যান্সেল আউট করে নাও, তাহলে এখানে -1 প্লাস 1 0, আর 0 সঙ্গে গুণ করলে 0 হচ্ছে, তা -1/2, আর এটাকে তুমি সিম্পলিফাই করতে পারো, এখানে 2 হলো, এখানে -1 প্লাস 2 মানে আলটিমেটলি -1/2, আর এখানে হচ্ছে 1/2 ইন্টু b নাকি, কেটে দাও, তাহলে b ইকুয়ালস টু তুমি কী পাবে -1, তাই না। তাহলে দেখো a এবং b এর ভ্যালুগুলো তুমি পেয়ে গেলে, ঠিক আছে। এবারে a এবং b এর ভ্যালুগুলো তোমাকে কিন্তু এই জায়গায় বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা তুমি যা আছে তাই রাখলে, এটা সমান এটা লেখা যায় তো, তাহলে এখানে a এর মান এবং b এর মান তোমাকে বসিয়ে নিতে হবে। ওকে, তো চলো এখানে দেখো আমার x বাই এক্স প্লাস 1 ইন্টু 2x প্লাস 1, এই মূলত সংখ্যাটি এভাবে ছিল, এটার সমান আমরা লিখেছিলাম a বাই এক্স প্লাস 1 প্লাস b বাই 2x প্লাস 1, তাই তো। এখন তুমি যদি মানগুলো বসিয়ে দাও, এর জায়গায় বসাও, এই যে 1 পেয়েছো, তাহলে 1 বাই এক্স প্লাস 1 প্লাস b এর জায়গায় বসাও -1, তাহলে এটা মাইনাস করে দাও 1 বাই 2x প্লাস 1, ঠিক আছে। এরপরে তুমি এটা কিন্তু খুব সহজে দেখো, এটার পরিবর্তে আমরা এটা পেলাম, এর b এর মান পেয়ে গেলাম, তাহলে এরপরে ইন্টিগ্রেশনটা আমরা কিন্তু খুব সহজেই করতে পারবো, তাই না। তো চলো ইন্টিগ্রেশনটা করে নিই। তাহলে যেহেতু আমরা ভেঙে নিয়েছি, তাহলে ইন্টিগ্রেশন করতে আমরা খুব সহজেই পারবো। এটা ইন্টিগ্রেশন 1 বাই এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই 2x প্লাস 1 ইন্টু ডিএক্স। ওকে, এবার এই 2x প্লাস 1কে আমি যদি জেড ধরে নিই, তাহলে x 2 থাকবে, এটা 2 ইন্টু ডিএক্স নাকি, 2 ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড পাবো, তাহলে এখান থেকে ডিএক্স সমান হাফ অফ ডিজেড পাবো, তাই তো। তাহলে এটা যা আছে তাই থাকলো 1 বাই এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স
এটাকে সাবস্টিটিউট করে নেব, তাহলে আমি dx এর পরিবর্তে 1/2 যেটা বাইরে আসবে, এখানে dz লিখব। আর এটা সমান আমরা z ধরেছি, তাহলে এখানে dz/z থাকছে। ঠিক আছে? এটা ইন্টিগ্রেশন আমরা করতে জানি, log of x + 1 হবে, -1/2 এটা log of z হবে, প্লাস c, যেখানে c হলো আইসি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, log of x + 1 -1/2 log of z এর মানটা বসিয়ে দাও, 2x + 1, তাই তো? 2x + 1 + c। ওকে? তো এটাই অ্যান্সার হবে। তাহলে তোমাদেরকে কিন্তু এইভাবে বা এই প্রসেসে তোমাদেরকে এই টাইপের ইন্টিগ্রেশনগুলো করতে হবে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। ঠিক আছে? এরপর দেখো কোশ্চেন নাম্বার 33, ইন্টিগ্রেশন অফ x - 1 বাই 6x² প্লাস x - 1 ইন্টু ডিএক্স। ওকে? তো এটাকে আমরা সিমিলার প্রসেসে সমাধান করতে পারবো। এখানে লক্ষ্য করে দেখো যে হরের যে রাশিটি রয়েছে সেই রাশিটি কিন্তু ফ্যাক্টরাইজ করা নেই। তাহলে সবার প্রথমে আমাকে ফ্যাক্টরাইজ করে নিতে হবে, তারপরে আমরা সিমিলার প্রসেসে কিন্তু সলভ করতে পারবো। ওকে? তো দেখো 6x² প্লাস x - 1, এটাকে আমরা 6x² প্লাস 3x মাইনাস 2x মাইনাস 1 ভেঙে নেব। এখান থেকে আমি যদি 3x কমন নিই, তাহলে এখানে থাকবে 2x প্লাস 1, এখানে -1 কমন নিয়ে 2x প্লাস 1। ওকে? তাহলে এটা 2x প্লাস 1 ইন্টু 3x মাইনাস 1। ওকে? তাহলে লিখে নিই ইন্টিগ্রেশন x - 1 বাই, এটাকে ফ্যাক্টরাইজ করে কী পেলাম, 2x প্লাস 1 ইন্টু 3x মাইনাস 1 ইন্টু ডিএক্স। ওকে? এরপরে লব এবং হরকে আংশিক ভগ্নাংশের সমষ্টির রূপে আমরা প্রকাশ করে তারপরে সমাকলটা নির্ণয় করব। ওকে? তো এখানে x - 1 বাই 2x প্লাস 1 ইন্টু 3x মাইনাস 1, এটা সমান আমরা লিখব a বাই 2x প্লাস 1 প্লাস b বাই 3x মাইনাস 1। ওকে? এখানে যদি আমি লসাগু করে নিই, তাহলে 2x প্লাস 1 ইন্টু 3x মাইনাস 1। ওকে? তাহলে এটা হয়ে যাবে a ইন্টু 3x মাইনাস 1 প্লাস বি ইন্টু 2x প্লাস 1। ওকে? এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দেবো। ঠিক আছে? এরপরে যেহেতু 1 নম্বর সমীকরণটি একটি অভেদ, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x, আমি এটা সমান এটা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x মাইনাস 1 সমান পাবো a ইন্টু 3x মাইনাস 1 প্লাস বি ইন্টু 2x প্লাস 1। ওকে? আচ্ছা, এরপরে a এবং b এর ভ্যালুগুলো আমাকে বের করতে হবে। তার জন্য x এর মানগুলো আমরা কী পুট করতে পারি? দেখো 2x প্লাস 1, 2x প্লাস 1, এটা সমান 0 করি, তাহলে x এর ভ্যালু -1/2 পাবো, এটা একবার পুট করব। আবার 3x মাইনাস 1 ইকুয়ালস টু 0 করলে এখান থেকে আমি x সমান 1/3 অর্থাৎ 1/3 পাবো, এই মানটা আবার একবার পুট করব। তো চলো প্রথমে x সমান -1/2 বসিয়ে পাই। ঠিক আছে? এখানে তুমি লিখতে পারো যে 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দাও, আর এখানে লিখো যে 2 নম্বর সমীকরণে। ঠিক আছে? 2 নম্বর সমীকরণে x ইকুয়ালস টু -1/2 বসিয়ে পাই। ওকে? তাহলে -1/2 বসিয়ে নাও। তাহলে -1/2 -1 ইকুয়ালস টু a ইন্টু 3 ইন্টু -1/2 -1 প্লাস b ইন্টু 2 ইন্টু -1/2 প্লাস 1, এখানে 2 কেটে যাবে, তাহলে -1 প্লাস 1 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে b টার্মসটা থাকছে না, তাহলে এটা সিম্পলিফাই করে নাও, এটা হয়ে যাবে 2 -1 -2, আর এখানে এটা হয়ে যাচ্ছে a ইন্টু -3/2 -1, তাহলে এখান থেকে -3/2, আর এটা আমি 2 লসাগু করে, তাহলে -3 -2, তাহলে -3/2 a ইন্টু -5/2। ওকে? তো মাইনাস কেটে দাও, 2 কেটে নাও, তাহলে আলটিমেটলি তুমি a সমান পাচ্ছ 5, a সমান 3 পাচ্ছ, তাহলে a সমান হচ্ছে 3/5। ওকে? একই রকমভাবে আমরা আবার x ইকুয়ালস টু 1/3 পুট করবো, তাহলে আমরা b এর ভ্যালুটা পেয়ে যাবো। তো চলো x সমান 1/3 বসিয়ে নাও, আবার x ইকুয়ালস টু 1/3 বসিয়ে পাই। ওই আবার 2 নম্বর সমীকরণে আমরা x ইকুয়ালস টু 1/3 বসাবো। তাহলে 1/3 বসালে কী পাবো? দেখো 1/3 -1 a ইন্টু 3 ইন্টু 1/3 -1 প্লাস b ইন্টু 2 ইন্টু 1/3 প্লাস 1। ওকে? 3 3 আবার কেটে যাচ্ছে, 1 -1 0, তাহলে এই টার্মসটা থাকছে না, এটাকে তুমি পাচ্ছ এখান থেকে 1 - 3, আর এটা হয়ে যাচ্ছে b ইন্টু 2/3 প্লাস 1। ওকে? তাহলে এখান থেকে -2/3, আর এখান থেকে তুমি পাবে 2 প্লাস 3, মানে আলটিমেটলি এখানে 3 3 কেটে নাও, তাহলে এখানে 5b সমান পাবে -2, তাহলে এখান থেকে তুমি b সমান পাবে -2/5। ওকে? তাহলে দেখো a এর ভ্যালু এবং b এর ভ্যালু তুমি পেয়ে গেছো, এরপরে তোমাকে a এবং b এর জায়গায় মানগুলো বসিয়ে দিতে হবে। তো চলো আমরা এই জায়গাটা আবার একটু লিখে নিই। ঠিক আছে? এই যে অংশটি রয়েছে,
ঠিক আছে? আমরা এটাকে আমরা এইভাবে ভেঙে নিয়েছি, তাহলে এই অংশটা দিয়ে আমরা কিন্তু এ এবং বি এর ভ্যালুগুলো বসিয়ে নেব, তারপরে আমরা ইন্টিগ্রেশনটি করে নেব। ওকে, তো দেখো তাহলে ইন্টিগ্রেশন এ এর মান আমরা কত পেয়েছি 3/5, তাই তো? তাহলে 3/5 বাই রয়েছে আমাদের 2x + 1 প্লাস বি এর মান হচ্ছে -2/5, আর এখানে রয়েছে নিচে 3x - 1 ইন্টু ডিএক্স। ওকে, তো এরপরে আমরা এটা দুটো পার্টে ডিভাইড করে নেবো, কনস্ট্যান্টগুলোকে বাইরে করে নেবো। 3/5 কনস্ট্যান্ট বাইরে এলো, তাহলে 1/2x + 1 ইন্টু ডিএক্স একটা পার্ট করবো, -2/5 কনস্ট্যান্ট বাইরে এলো, এখানে থাকছে dx/3x - 1। ওকে, এরপরে আমরা মেথড অফ সাবস্টিটিউশন এখানে অ্যাপ্লাই করবো। তাহলে এখানে 2x + 1কে যদি আমরা জেড ধরে নিই, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা 2 ইন্টু ডিএক্স সমান ডিজেড পাবো। তাহলে ডিএক্স সমান 1/2 ইন্টু ডিজেড হবে। ওকে, তো এখানে 3/5 থাকলো, ডিএক্সের পরিবর্তে 1/2 ইন্টু ডিজেড লিখতে পারি, তো 1/2টা বাইরে করলাম, এখানে ডিজেডটা লিখলাম। ঠিক আছে, আর 2x + 1টাকে আমরা জেড ধরেছি, তাহলে এখানে জেড রাখবো, -2/5। এক্ষেত্রেও আমরা মেথড অফ সাবস্টিটিউশন কাজে লাগাবো। তাহলে 3x - 1কে আমরা টি ধরে নিলাম, তাহলে এটা হয়ে যাবে ডেরিভেটিভ করলে 3 ইন্টু ডিএক্স = ডিটি। তাহলে এখান থেকে ডিএক্স সমান পাবো আমরা 1/3 ইন্টু ডিটি। তো চলো এখানে ডিএক্সের পরিবর্তে 1/3টা আমি কনস্ট্যান্ট হিসেবে বাইরে করলাম, এখানে ডিটি লিখবো, আর এই 3x - 1কে আমরা টি ধরেছি, তাই না? তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি 3/10, আর ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড, এটা হয়ে যাবে log of z মাইনাস এটা হয়ে যাচ্ছে 2/3 × 5 = 15 নাকি 2/15, আর এটা ইন্টিগ্রেশন log of t। ওকে, এবার টি এর প্লাস সি থাকবে, সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এবারে মানগুলো তোমাকে পুট করতে হবে। তাহলে 3/10 log of z এর মানটা বসাও, z মানে তোমার হচ্ছে 2x + 1, আর 2/15 থাকলো, আর log of t মানে হচ্ছে তোমার 3x - 1 নাকি 3x - 1 প্লাস সি। ওকে, তো এটাই আমাদের ফাইনাল অ্যান্সার হবে। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 35, ইন্টিগ্রেশন অফ x dx বাই x - a ইন্টু x - b। ওকে, তো এখানে হরে যে রাশিটি রয়েছে সেটা অলরেডি ফ্যাক্টরাইজ করা রয়েছে, তাহলে আমরা এটাকে x বাই x - a ইন্টু x - b এটাকে দুটি আংশিক ভগ্নাংশের সমষ্টি রূপে প্রকাশ করে সমাকলটি নির্ণয় করব। তো এটা সমান আমরা লিখতে পারি a বাই x - a প্লাস b বাই x - b। ওকে, আবার এটা সমান আমরা লিখতে পারি x - a ইন্টু x - b, a ইন্টু x - b প্লাস b ইন্টু x - a। ওকে, এটাকে নাম দেবো 1 নম্বর সমীকরণ। ওকে, এখন যেহেতু 1 নম্বর সমীকরণটি একটা অভেদ, তাহলে আমরা যদি এটার সাথে এটা কম্পেয়ার করি, তাহলে এখান থেকে আমি x সমান পাবো a ইন্টু x - b প্লাস b ইন্টু x - a, তাই তো? হরের সাথে হর যদি সমান হয়, তাহলে লবের সাথে লব সমান করে আমরা এটা পাবো, এটাকে আমরা নাম দেবো 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন এই 2 নম্বর সমীকরণে আমরা x এর দুটি ভ্যালু পুট করব এবং a b এর মানগুলো বের করব। ঠিক আছে, দেখো x - a রয়েছে, এটা সমান 0 করলে আমি x সমান a পাবো, তাহলে x এর ভ্যালু একবার a পুট করব, আবার x - b সমান 0 করে আমরা x সমান b আরেকটি ভ্যালু পুট করব। ওকে, তো দেখো তাহলে 2 নম্বর সমীকরণে x সমান a বসিয়ে পাই, তাহলে এখানে বসাও a ইন্টু এর জায়গায় বসাও ছোটো হাতের a, x এর জায়গায় b প্লাস b ইন্টু a মাইনাস a। তাহলে এখান থেকে তুমি a = a ইন্টু a মাইনাস b, এটা তো 0 হয়ে যাচ্ছে, মানে আলটিমেটলি তুমি a সমান পাচ্ছ a বাই a মাইনাস b। ওকে, একইরকম করে আবার 2 নম্বর সমীকরণে, হ্যাঁ, আবার 2 নম্বর সমীকরণে x সমান এবার b বসাবো। ওকে, x সমান b বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে তুমি এখানে x এর পরিবর্তে b বসাও, তাহলে b = a ইন্টু b মাইনাস b প্লাস b ইন্টু b মাইনাস a। ওকে, তো এখান থেকে তুমি b = এটা তো 0 হয়ে যাচ্ছে, আর এটা থাকছে b ইন্টু b মাইনাস a, মানে আলটিমেটলি তুমি b এর ভ্যালু পাচ্ছ b বাই b মাইনাস a। তাহলে দেখো a এবং b এর ভ্যালু তুমি পেয়ে গেলে, এরপরে তোমাকে a এবং b এর জায়গায় এই মানগুলো বসিয়ে নিতে হবে, আর তারপরে ইন্টিগ্রেশনটি করতে হবে। তো চলো তাহলে ইন্টিগ্রেশন এর জায়গায় বসাবো আমরা a বাই a মাইনাস b, বাই নিচে রয়েছে আমাদের x মাইনাস a, প্লাস b এর জায়গায় বসাবো b বাই b মাইনাস a, বাই নিচে রয়েছে x মাইনাস b। ওকে, এই পুরোটাকে আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, তো এটাকে চলো দুটো পার্টে আমরা তার আগে ডিভাইড করে নিই। ইন্টিগ্রেশন a বাই a মাইনাস b কনস্ট্যান্ট বাইরে করলাম, 1/x মাইনাস a ইন্টু ডিএক্স একটা পার্ট করব, আবার b বাই b মাইনাস a কনস্ট্যান্ট বাইরে করে ইন্টিগ্রেশন 1/x
এক্স মাইনাস বি ইন্টু ডিএক্স আরেকটি পার্ট করবো, ঠিক আছে। তো এখানে এ বাই এ মাইনাস বি, এটা ইন্টিগ্রেশন লগ অফ এক্স মাইনাস এ, আবার বি বাই বি মাইনাস এ, এটা ইন্টিগ্রেশন লগ অফ এক্স মাইনাস বি প্লাস সি। ওকে, এবারে বইয়ের উত্তরের সঙ্গে তুমি যদি মিলাতে চাও তাহলে তোমাকে দু লাইনে একটু সিম্পলিফাই করতে হবে। এখানে এ বাই এ মাইনাস বি লগ অফ এক্স মাইনাস এ, এখানে তুমি যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে এটা হয়ে যাবে বি মাইনাস এটা এ মাইনাস বি হয়ে যাবে লগ অফ এক্স মাইনাস বি প্লাস সি। এরপরে তুমি 1 বাই এ মাইনাস বি কমন নিয়ে নাও, ঠিক আছে। তাহলে এখানে পড়ে থাকবে এ লগ অফ এক্স মাইনাস এ, আর এখানে মাইনাস বি লগ অফ এক্স মাইনাস বি প্লাস সি। ওকে, তো এটাই ফাইনাল অ্যান্সার হবে, ঠিক আছে। এরপর করবো আমরা কোশ্চেন নাম্বার 42, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস 3 বাই এক্স কিউ মাইনাস 7x প্লাস 6 ইন্টু ডিএক্স। ওকে, তো এখানে হরে যে রাশি রয়েছে সেটি কিন্তু ফ্যাক্টরাইজ করা নেই, তাহলে সর্বপ্রথমে চলো সেটাকে ফ্যাক্টরাইজ করে নিই। তাহলে এক্স কিউ মাইনাস 7x প্লাস 6 রয়েছে নাকি, তো এটাকে দেখো তুমি যদি এক্সের ভ্যালু 1 পুট করো, এক্সের ভ্যালু তুমি যদি 1 পুট করো তাহলে এখানে কিন্তু এটা মান তুমি আলটিমেটলি 0 পাবে, তাই না। তাহলে দেখো 1 হচ্ছে মাইনাস 7 প্লাস 6 মানে আলটিমেটলি 0 হচ্ছে, তাহলে 1 তুমি যদি পুট করে 0 আসে তাহলে একটা উৎপাদক কী হবে, এক্স মাইনাস 1 হবে, তাই না। তোমরা ক্লাস 9-এ উৎপাদক যেভাবে বিশ্লেষণ করতে সেভাবেই আমি বলছি কিন্তু, হ্যাঁ। যদি এক্সের মান 1 বসিয়ে এই সংখ্যামালাটার অ্যান্সার 0 আসে তাহলে একটা উৎপাদক অবশ্যই এক্স মাইনাস 1 হতে পারে। তাহলে একটা উৎপাদক যদি এক্স মাইনাস 1 হয়, এখানে কিউব যেহেতু রয়েছে মানে যেহেতু ডিগ্রি 3 রয়েছে, তাহলে আমি এক্স মাইনাস 1 আমরা 3 বার করে নেব, ঠিক আছে, 3 বার লিখে নেব। এরপরে সেটাকে অ্যাডজাস্ট করে আমরা সেকেন্ড লাইনটা লিখে নেব, ঠিক আছে। এখানে ধরো আমি এক্স স্কোয়ার দিলাম, তাহলে এক্স স্কোয়ার এক্সে হচ্ছে এক্স কিউ। ওকে, আবার এক্স স্কোয়ারের সাথে মাইনাস এক্স গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে, কিন্তু দেখো আমার এক্স স্কোয়ার টার্মস এখানে নেই, তাহলে প্লাস এক্স স্কোয়ার করতে হবে, তাহলে একটা এখানে এক্স গুণ করলাম, তাহলে এক্স এক্সে হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, আবার এক্সের সাথে -1 গুণ করলে এখানে -x পাবে, কিন্তু আমার -7x রয়েছে, তাহলে এখানে -6 গুণ করবো, তাহলে এখানে -6x, তাহলে আলটিমেটলি -7x হয়ে যাচ্ছে। এখন -6 আর -6-এ এখানে +6 হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমরা থার্ড লাইন থেকে সেকেন্ড লাইনটা পেলাম। এভাবে আমরা ক্লাস 9-এ উৎপাদক বিশ্লেষণ করতাম, ঠিক আছে। তাহলে এখান থেকে x-1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। ওকে, এখন এটাকে আবার তুমি উৎপাদক বিশ্লেষণ করতে পারবে, এটাকে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 লিখো, ঠিক আছে। এখান থেকে x-1, এটা x কমন নিলে x প্লাস 3, আর এখানে -2 কমন নিলে x প্লাস 3। ওকে, তাহলে এখান থেকে তুমি x-1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 পাবে। ওকে, তাহলে ফ্যাক্টরাইজ করা হয়ে গেছে। এবার চলো লিখে নিই, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস 3 বাই x-1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু ডিএক্স। ওকে, তাহলে চলো এটাকে এবার সমষ্টি আকারে প্রকাশ করি। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3 বাই x-1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়ালস টু a বাই x-1 প্লাস b বাই x প্লাস 3 প্লাস c বাই x মাইনাস 2 ইকুয়ালস টু a ইন্টু এক্স, এখানে নিচে লিখে নিই, a ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস b ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস c ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2। ওকে, আচ্ছা, এটাকে আমরা নাম দেবো 1 নম্বর সমীকরণ। এবার যেহেতু 1 নম্বর সমীকরণটা একটা অভেদ, তাহলে এখান থেকে আমরা তুলনা করে আমরা এক্স স্কোয়ার মাইনাস 3 সমান পাবো a ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস b ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস c ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 3। ওকে, আর এটাকে আমরা নাম দেবো 2 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর সমীকরণ তোমাকে এক্সের ভ্যালু দেখো তুমি কী পুট করতে পারো, x-1 সমান 0 করলে তুমি x=1 পাবে, তাহলে একবার x=1 পুট করতে হবে। এটা সমান 0 করলে তুমি x=-3 একবার পুট করতে পারবে, এটা সমান 0 করলে তুমি x=2 একবার পুট করতে পারবে। এই 3টে ভ্যালু বসালে আমি a b c এর মানগুলো পেতে পারি। ওকে, তো চলো সেটা লিখে নিই। তাহলে 2 নম্বর সমীকরণে x=1 বসিয়ে পাই। ওকে, তাহলে x=1 বসিয়ে নাও এখানে, তাহলে এখানে 1 পুট করলে 1 স্কোয়ার মাইনাস 3 মানে আলটিমেটলি -2 থাকবে। এখানে 1 পুট করলে কত পাবে তুমি দেখো, এখানে 1 পুট করলে এটা 4 হচ্ছে, আর এখানে 1 পুট করলে আছে -1 নাকি, তাহলে -1 আর 4
তাহলে -4, তা -4 ইন্টু এ। আর এখানে যদি 1 পুট করো তাহলে এটা তো 1 - 1 0, মানে আলটিমেটলি বি টার্মসটা থাকবে না। এখানে যদি 1 পুট করো তাহলে এখানে কিন্তু সি টার্মসটা থাকছে না। তাহলে আলটিমেটলি এখানে তুমি পাচ্ছ এ ইকুয়ালস টু 2/4, মানে আলটিমেটলি 1/2। ওকে, একই রকমভাবে 2 নম্বর সমীকরণে আবার 2 নম্বর সমীকরণে x ইকুয়ালস টু -3 বসিয়ে পাই। -3 বসিয়ে পাই। তাহলে এখানে যদি -3 বসাও তাহলে -3 তার স্কোয়ার মানে কত হচ্ছে 9 হচ্ছে। 9 থেকে 3 যাচ্ছে তাহলে 6 থাকছে নাকি? আচ্ছা, এবার -3 এখানে যদি পুট করো তাহলে এটা -3 + 3 0 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এটা থাকছে না। এখানে -3 এর পরে -3 আর -1 তাহলে -4, তাহলে -4 হচ্ছে, আর এখানে -3 আর -2 তাহলে -5 নাকি? -5, আর এখানে একটা বি থাকছে। আর এখানে -3 পুট করলে তাহলে 0 হয়ে যায়, তাহলে সি টার্মস থাকছে না। মানে আলটিমেটলি তুমি এখান থেকে কী পাচ্ছ? 6 ইকুয়ালস মাইনাস মাইনাসে প্লাস 4 5 20 ইন্টু বি, মানে বি সমান হচ্ছে 6/20 নাকি? তাহলে 3 দুগুণে 6, 10 দুগুণে 20, আলটিমেটলি 3/10 পাচ্ছ। ওকে, একই রকমভাবে চলো আরেকবার বসিয়ে নাও। 2 নম্বর সমীকরণে এক্স ইকুয়ালস টু, এরপরে আমরা পুট করবো +2 নাকি? তাহলে 2 বসিয়ে পাই। তাহলে চলো এখানে বসিয়ে নাও। তাহলে 2 বসালে 2 স্কোয়ার -3 মানে 4 - 3 মানে 1 থাকবে। এখানে 2 পুট করলে এটা 2 - 2 0 হয়ে যাচ্ছে, এ টার্মস থাকছে না। এখানে 2 পুট করলে বি টার্মস থাকছে না। এখানে 2 - 1 মানে 1, আর এখানে 2 প্লাস মানে 5 মানে 5c থাকবে নাকি? তাহলে এখান থেকে তুমি সি সমান পাবে 1/5। তাহলে এবিসি মান পেয়ে গেছি। সিম্পলি এরপরে মানগুলো বসিয়ে আমি সহজেই ইন্টিগ্রেশন করে কিন্তু সমাধান বের করতে পারি। ওকে, অতএব ইন্টিগ্রেশন এর ভ্যালু বসাবো। এর সমান আমরা পেয়েছি 1/2 নাকি? তাহলে 1/2 কনস্ট্যান্ট, এটা তাহলে বাইরেই করে দিলাম 1/2, আর নিচে dx বাই x - 1 সেটা লিখলাম। ঠিক আছে, আচ্ছা, এবারে পার্ট হিসেবে ইন্টিগ্রেশনগুলো করে দিচ্ছি। হ্যাঁ, বি এর ভ্যালু হচ্ছে কত? 3/10 নাকি? তো 3/10 কনস্ট্যান্ট বাইরে বের করলাম, তাহলে এখানে dx বাই x প্লাস 3 থাকবে। আবার সি এর ভ্যালু 1/5, তাহলে 1/5টাকে কনস্ট্যান্ট যদি বাইরে বের করবো, আর ইন্টিগ্রেশন থাকবে 1 মানে dx বাই x - 2। ওকে, তাহলে ইন্টিগ্রেশনগুলো এবার করে নাও। 1/2 থাকলো, এটা হয়ে যাবে log of x - 1, প্লাস 3/10 থাকলো, এটা হয়ে যাবে log of x প্লাস 3, 1/5 থাকলো, এটা হয়ে যাচ্ছে log of x - 2। ওকে, প্লাস সি থাকবে, যেখানে সি হল ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তো এটাই ফাইনাল অ্যান্সার হবে। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 46, ইন্টিগ্রেশন x কিউ dx বাই x মাইনাস a ইন্টু x মাইনাস বি ইন্টু x মাইনাস সি। ওকে, তো দেখো x কিউ বাই x মাইনাস a ইন্টু x মাইনাস বি ইন্টু x মাইনাস সি ইকুয়ালস টু a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস বি প্লাস সি বাই x মাইনাস সি আকারে আমরা লিখতে পারি। ঠিক আছে, এখন যদি লসাগু করে নিই তাহলে x মাইনাস a ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি হবে। ওকে, তাহলে এখান থেকে আমি পাবো a ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি, আবার সি ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। ওকে, এটাকে নাম দেবো 1 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণ যেহেতু অভেদ, তাহলে তুলনা করলে আমি এক্স কিউ সমান পাবো এ ইন্টু এক্স মাইনাস বি এক্স মাইনাস সি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাস সি প্লাস সি ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। এটা নাম দেবো 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন 2 নম্বর সমীকরণে তুমি বুঝতেই পারছো যে তোমাকে এক্সের ভ্যালু পুট করতে হবে এবং এ বেশি মানগুলো বের করতে হবে। সেক্ষেত্রে আমরা এক্স মাইনাস এ সমান 0 করলে আমরা এক্সের ভ্যালু এ বসাতে পারবো, এখান থেকে বি বসাতে পারবো, এবং এটার সমান 0 করলে সি বসাতে পারবো। তো চলো এখানে মানগুলো ধীরে ধীরে বসা যাক। 2 নম্বর সমীকরণে এক্স ইকুয়ালস টু এ বসিয়ে পাই। দেখো যেখানে এক্স রয়েছে সেখানে এ বসালে আমরা এটা এক্ষেত্রে এ কিউ পাবো। এখানে তুমি যদি এ বসাও তাহলে এটা এ মাইনাস বি এ মাইনাস সি, তাহলে এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি পাবো, তাই তো? এখানে তুমি যদি আবার এ পুট করো তাহলে এটা তো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আলটিমেটলি বি টার্মসে থাকবে না, এখানে এ বসালে সি টার্মসে থাকবে না। তাহলে এক্ষেত্রে তুমি এর মান পাবে এ কিউ বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। ওকে, একই রকম করে চলো আবার 2 নম্বর সমীকরণে x ইকুয়ালস টু বি বসিয়ে পাই।
ওকে, তাহলে বি বসালে তুমি এখানে বি কিউ পাবে, আর এখানে বি বসালে তো এ টার্মসটা 0 হয়ে যাবে। এখানে বি বসালে বি মাইনাস এ বি মাইনাস সি হবে নাকি, তাহলে বি ইন্টু বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। ওকে, এখানে বি বসালে আবার 0 হয়ে যাবে, সি টার্মসটা থাকবে না। তাহলে এখান থেকে তুমি সিম্পলি বি এর মান পাবে বি কিউ বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। ওকে, একই রকমভাবে চলো আমরা আবার 2 নম্বর সমীকরণে এক্স ইকুয়ালস টু সি বসিয়ে পাই। হ্যাঁ, আবার 2 নম্বর সমীকরণে এক্স ইকুয়ালস টু সি বসিয়ে পাই। তাহলে আমরা সি বসালে পাবো সি কিউ, এখানে সি বসাও তাহলে সি মাইনাস সি 0 হয়ে যাবে, তাহলে এই টার্মসে থাকবে না। এখানে সি বসালে বি টার্মস থাকবে না, এখানে বসাতে পারো তুমি, তাহলে এটা হয়ে যাবে যে সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। এক্ষেত্রে তুমি আবার সি সমান পাবে সি কিউ বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। ঠিক আছে, তো চলো এরপরে আমি ইন্টিগ্রেশনটা করে নেব। তাহলে ইন্টিগ্রেশন এর ভ্যালু বসাও, এ মানে তুমি পেয়েছো এ কিউ বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি বাই আমার এক্স মাইনাস এ রয়েছে। ওকে, প্লাস বি এর ভ্যালু বসো, বি মানে হচ্ছে তোমার বি কিউ বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি বাই এক্স মাইনাস বি। একই রকমভাবে সি এর ভ্যালু বসো, সি কিউ বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস সি, এই পুরোটা ডিএক্স। ওকে, তো কনস্ট্যান্টগুলো আমরা সিম্পলি বাইরে করে নেব এবং 3টা পার্টে ডিভাইড করে নেব। এ কিউ বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, এগুলো তো কনস্ট্যান্ট বাইরে এলো, তাহলে ডিএক্স বাই, এখানে সরি ডিএক্সটা লেখা হয়নি, না ডিএক্সটা বাইরে আছে, এখানে পার্ট করে ডিএক্সটা লিখবো না, ঠিক আছে, এক্স মাইনাস এ। ওকে, আর এটাকে আমরা বি কিউ বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি বাইরে করে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস বিকে করে নেব। আবার সি কিউ বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি বাইরে করে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস সি করে নেব। ঠিক আছে, তো চলো এরপরে এ কিউ বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, এটা ইন্টিগ্রেশন লগ অফ এক্স মাইনাস এ, বি কিউ বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি ইন্টু লগ অফ এক্স মাইনাস বি, আবার সি কিউ বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি লগ অফ এক্স মাইনাস সি প্লাস সি। ওকে, আচ্ছা সরি, অঙ্কটাতে একটু ভুল হয়ে গেছে, তোমাদেরকে একটু বলে দিই যে এখানে তুমি অঙ্কটা যদি দেখো, এখানে আমার লবের ডিগ্রি কিন্তু 3 রয়েছে, এখানে হরে এক্স 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 গুণ করলে আলটিমেটলি ডিগ্রি 3 হয়ে যাচ্ছে, তার ডিগ্রিগুলো সমান হয়ে গেলে একটু অসুবিধা আছে। অসুবিধা কিছু নেই, তোমাকে একটু মডিফাই করে নিতে হবে, মানে এখানে যেটা তুমি সমষ্টি আকারে ভেঙেছো এখানে একটা 1 এক্সট্রা তোমাকে কিন্তু রাখতে হবে। ঠিক আছে, তাহলে ডিগ্রিগুলো সমান হয়ে যাচ্ছে, এখানে একটা এক্সট্রা 1 হিসেবে তোমাকে একটা রাখতে হবে, 1 প্লাস এটা লিখতে পারো। ঠিক আছে, তো তাহলে আমার এখানে সব জায়গাতে কিন্তু 1টা তোমাকে লিখে যেতে হবে। এখানেও তাহলে একটা টার্মস তোমার এক্সট্রা হয়ে যাবে, তাহলে এখানে এটা হয়ে যাবে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি বাই প্লাস দিয়ে এটা। ঠিক আছে, তাহলে আলটিমেটলি তুমি এখানে তোমাকে একটা যেহেতু টার্মস বেশি হয়ে গেল, তাহলে তুমি এটাকে শেষে মডিফাই করে মানে এই জায়গাটাতে তোমাকে একটা 1 রাখতে হবে, 1 প্লাস এটা, তাহলে ইন্টিগ্রেশন তোমাকে এখানে 1 ডিএক্স অর্থাৎ ডিএক্স ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে এখানে ডিএক্স ইন্টিগ্রেশন তুমি এক্স পাবে, তাহলে আলটিমেটলি এক্স প্লাস এই উত্তরটা হবে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি লগ অফ এক্স মাইনাস এ প্লাস বি কিউ বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি লগ অফ এক্স মাইনাস বি প্লাস সি কিউ বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি লগ অফ এক্স মাইনাস সি প্লাস সি। তো এটাই অ্যান্সার হবে। তাহলে এটা কিন্তু তোমরা একটু চেঞ্জ করে নেবে, ঠিক আছে, এবং খেয়াল রাখবে যদি ডিগ্রি সমান তাহলে একটা 1 প্লাস করে নিতে হবে তোমাকে। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, এখানে 1 প্লাস করার জন্য একটা টার্মস তোমার বেশি হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এখানে ওই 1টাও ইন্টিগ্রেশন করে আমি এখানে এক্স পেয়েছি, সেটা তুমি মনে রেখে করতে হবে। ঠিক আছে, তো চলো এটি অ্যান্সার হবে। এরপর দেখো আমরা করব কোশ্চেন নাম্বার 51, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 দ্য হোল স্কোয়ার। ওকে, তো এখানে আমরা লিখে নেব এক্স স্কোয়ার ডিএক্স বাই, ডিএক্সটা লিখবো না সরি, এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 দ্য স্কোয়ার। তো এটাকে আমরা কিন্তু আংশিক ভগ্নাংশের সমষ্টির রূপে প্রকাশ করে নেব, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ বাই এক্স প্লাস 1 প্লাস বি বাই এক্স প্লাস 2 প্লাস সি বাই এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার। এরকম আমরা কিন্তু 3টা সমষ্টি আকারে কিন্তু আমরা লিখতে পারি। ওকে, এটাকে আবার লিখে নেব এক্স এ ইন্টু এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস সি ইন্টু এক্স প্লাস 1
বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস টু তার হোল স্কোয়ার, সরি এটা হবে, ঠিক আছে, এটা লিখতে পারি, সরি এটা স্কোয়ার হবে না, এটা এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু হবে, ঠিক আছে। তো এটাকে আমরা নাম দেবো 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন 1 নম্বর সমীকরণটা যেহেতু অভেদ, তাহলে কম্পেয়ার করলে আমরা এখান থেকে এক্স স্কোয়ার সমান আমরা পাবো এ ইন্টু এক্স প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়ান। ওকে, আচ্ছা, এটাকে নাম দেবো 2 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর সমীকরণে এ বি সির মানগুলো পেতে হলে আমাকে এক্সের ভ্যালুগুলো কিন্তু পুট করতে হবে, ঠিক আছে। একবার -1 পুট করবো, এখান থেকে একবার -2 পুট করবো, আর এখান থেকে একবার আমরা মাইনাস দুবার পুট করলেই হবে, -1 এবং -2 পুট করলেই হবে। তো চলো পুট করে নিই। যদি -1 পুট করি তো লিখে নিই একটু 2 নম্বর সমীকরণে x = -1 বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণে চলো x = -1 পুট করো, তাহলে -1 তার স্কোয়ার, মানে এটা হয়ে যাবে 1। আর এখানে -1 রাখলে x এর পরিবর্তে -1, তাহলে 2 -1, তাহলে 1 থাকছে, তাহলে 1 তার স্কোয়ার, আর এখানে a, মানে আলটিমেটলি a থাকবে না। এখানে -1 পুট করলে এটা তো ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে মাইনাস পুট করলে এটা থাকবে না, তাহলে a সমান তুমি আলটিমেটলি a সমান 1 পাচ্ছ, ঠিক আছে। তো চলো 2 নম্বর সমীকরণে আবার 2 নম্বর সমীকরণে x সমান, এবার আমরা -2 বসাবো, ঠিক আছে, -2 বসিয়ে পাই, ঠিক আছে। তো -2 বসাও, তাহলে -2 বসালে এখানে -2 স্কোয়ার, আর এখানে 4 হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে -2 পুট করলে এটা 0 হয়ে যাবে, এটা -2 পুট করলে এটাও 0 হয়ে যাচ্ছে, এখানে -2 করলে -2 + 1 মানে -1 থাকবে নাকি, তাহলে -1 ইন্টু সি, -1 ইন্টু সি মানে -c, তাহলে এক্ষেত্রে c সমান -4 পাচ্ছ, ঠিক আছে। তাহলে এখানে আমরা x এর দুটো ভ্যালু পুট করে আমরা a এর এবং c এর মান পেয়ে গেছি। এরপরে b এর মানটা বের করতে হলে আমরা উভয় 2 নম্বর সমীকরণে উভয় পক্ষের আমরা ধ্রুবক পদগুলো সমান করে b এর মানটা বের করে নেব। ওকে, তাহলে আমরা একটু লিখে নিই যে আবার 2 নম্বর এর উভয় পক্ষের ধ্রুবক পদ সমান করে পাই, অর্থাৎ x এর ভ্যালু তুমি 0 পুট করো, তাহলে এখানে 0 পুট করলে এখানে 0 হয়ে যাচ্ছে, এখানে 0 হলে 2 তার স্কোয়ার মানে 4, তাহলে 4 থাকছে, এখানে 0 পুট করলে এখানে 1, 0 পুট করলে 2 মানে 2 × 2 মানে 2b থাকবে, তাই তো। আর এখানে 0 পুট করলে এখানে c থাকছে, তাহলে আলটিমেটলি তুমি পাচ্ছ এখান থেকে 4a + 2b + c = 0। এখান থেকে এর ভ্যালু b এর ভ্যালুগুলো পুট করো, এর ভ্যালু 1, তাহলে এটা হচ্ছে 4, প্লাস b এর ভ্যালু হচ্ছে b এর ভ্যালু তো বের করবো, তাহলে এখানে 2b থাকলো, c এর ভ্যালু হচ্ছে -4, তাহলে -4 = 0, তাহলে -4 + 4 কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে তুমি b সমান 0 পাচ্ছ। ওকে, তাহলে এখন দেখো a b c তিনটার মান জেনে গেছো, এরপরে তুমি ইন্টিগ্রেশনটা করে নাও। তাহলে ইন্টিগ্রেশন এর ভ্যালু হচ্ছে 1 নাকি, তাহলে 1/x + 1, b এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 0/x + 2, c এর ভ্যালু হচ্ছে -4, তাহলে -4/x + 2 তার হোল স্কোয়ার ইন্টু dx। ওকে, তাহলে এগুলোকে সেপারেট করে নিই, তাহলে ইন্টিগ্রেশন 1 মানে dx/x + 1 একটা পার্ট হবে, এটা তো 0 হয়ে যাচ্ছে, আর -4 ইন্টু ইন্টিগ্রেশন 1/x + 2 তার হোল স্কোয়ার ইন্টু dx আরেকটি পার্ট হবে। তাহলে এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে log of x + 1, আর এটা -4 ইন্টু এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে এটা -1/x + 2 প্লাস c। ওকে, তাহলে এখান থেকে -1 প্লাস এটা প্লাস হয়েছে না, 4/x + 2, আর এটা হয়ে যাচ্ছে log of x + 1 প্লাস c। ওকে, তো এটি অ্যান্সার হবে, ঠিক আছে।